আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মজাদার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি এই চিচিঙ্গাগুলোকে কিন্তু সুন্দর করে ছোলাটাকে ছিলিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরা করে কেটে তারপরে কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর এদিকে একটি কড়াইয়ে কিন্তু আমি পরিমাণ মতো রান্নার যে রেগুলার সয়াবিন তেলটা আছে ওটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 3টার মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। আর কিছুটা চিংড়ি মাছ কুচি এখানে আমি ব্যবহার করেছি। এই চিংড়ি মাছটা কিন্তু একেবারে দেশি ছোট চিংড়ি মাছগুলি দিয়ে করলে এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন চিংড়ি মাছের ভিতরে লবণটা ঢুকে যায়। আর যখন এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু আমি 1 চা চামচের মতো এখানে পেঁয়াজ বাটা আর হাফ চামচেরও কম রসুন বাটা আর হাফ চামচের পরিমাণ মতো আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি। আর এখানে ব্যবহার করেছি চিংড়ি মাছের মাথাগুলোকে আমি এখানে বেটে তারপরে পানি দিয়ে দিয়েছি। তারপরে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচেরও সামান্য একটু কম আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তো মশলাটা যখন আমার এ পর্যায়ে কষানো হয়ে তেলটা উপরের দিকে চলে এসেছে তখন কিন্তু আমি এই চিচিঙ্গাগুলোকে উপর দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে কিছুটা সময়ের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। আর এটায় কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নেই। দেখতে পাচ্ছেন যে এই চিচিঙ্গাটা ঢেকে রাখার ফলে কিন্তু অনেকটা পানি কিন্তু এর ভিতর থেকে বের হয়ে এসেছে। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু আবারও কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো দেখুন আমার চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো আমার এ পর্যায়ে কিন্তু চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু কমপ্লিট। সবাইকে আল্লাহ হাফেজ।